মার্কস এঙ্গেলসের অদ্বৈতবাদ, দ্বান্দ্বিক বস্তুবাদের দর্শন ও বস্তুবাদী অদ্বৈতবাদ। ভূমিকা: মানব সভ্যতার ইতিহাসের প্রতিটি যুগে মানুষ প্রশ্ন তুলেছে, এই জগৎ কিসের দ্বারা গঠিত? মন না পদার্থ? কোনটি মূল? এই প্রশ্নের উত্তরে দুই বিপরীত ধারা তৈরি হয়েছে: ভাববাদ বা আইডিয়ালিজম ও বস্তুবাদ বা মেটেরিয়ালিজম। ভাববাদ বলেছে চেতনা বা ঈশ্বরই জগতের মূল, আর বস্তুবাদ বলেছে পদার্থই মৌলিক, চেতনা তার উৎপন্ন রূপ। এই দ্বন্দ্বের মধ্যেই কার্ল মার্কস ও ফ্রেডেরিক এঙ্গেলস এমন এক দর্শন সৃষ্টি করেন যা শুধু বস্তুবাদ নয়, বরং দ্বান্দ্বিক বস্তুবাদ বা ডাইলেকটিক্যাল মেটেরিয়ালিজম, যেখানে বিশ্ব ও সমাজকে দেখা হয় ক্রমাগত পরিবর্তনশীল, সংঘর্ষময় কিন্তু ঐক্যবদ্ধ একটি বস্তুগত বাস্তবতা হিসেবে। তাদের এই দৃষ্টিভঙ্গি প্রকৃত বস্তুবাদী অদ্বৈতবাদ, যেখানে বলা হয় জগতের একমাত্র মৌলিক সত্তা হল বস্তু। মন বা চেতনা কোনো স্বতন্ত্র সত্তা নয়, বরং বস্তু জগতেরই এক উচ্চতর রূপ। রেড 1, অদ্বৈতবাদ বা মনিজম, ধারণার মূল কথা। অদ্বৈতবাদ বলতে বোঝায় বিশ্বে একটিমাত্র মৌলিক নীতি বা সত্তা বিদ্যমান, যার ভিন্ন ভিন্ন প্রকাশের মধ্য দিয়েই আমরা জগৎকে দেখি। দ্বৈতবাদের বিপরীতে, যেখানে মন ও পদার্থকে দুটি পৃথক সত্তা হিসেবে দেখা হয়, অদ্বৈতবাদ বলে মন ও পদার্থ আলাদা নয়, তারা একই বাস্তবতার দুই দিক মাত্র। অদ্বৈতবাদ আবার দুটি রূপে পাওয়া যায়: ভাববাদী অদ্বৈতবাদ বা আইডিয়ালিস্ট মনিজম, যেমন হেগেল বলেছিলেন চেতনা, ভাব বা আইডিয়াই মৌলিক, বস্তু তারই প্রকাশ। বস্তুবাদী অদ্বৈতবাদ বা মেটেরিয়ালিস্ট মনিজম, যেমন মার্কস ও এঙ্গেলস বলেন বস্তুই মূল, চেতনা বস্তু থেকে উৎপন্ন। মার্কস ও এঙ্গেলসের দর্শন দ্বিতীয় ধারার পরিণত ও বৈজ্ঞানিক রূপ। রেড 2, দর্শনের প্রাচীন দ্বন্দ্ব, ভাববাদ বনাম বস্তুবাদ। প্রাচীন যুগ থেকেই দর্শন দুটি ধারায় বিভক্ত। ভাববাদ শুরু হয় প্লেটো, অগাস্টিন, হেগেল প্রভৃতি দার্শনিকদের মাধ্যমে। বস্তুবাদ বিকশিত হয় ডেমোক্রিটাস, এপিকিউরাস, পরে ফায়ারবাখ ও মার্কসদের মাধ্যমে। ভাববাদ বলতো চেতনা, ভাব বা আইডিয়া এই অদৃশ্য শক্তিগুলোই বাস্তব। বস্তুবাদ বলতো পদার্থ ও প্রকৃতি ছাড়া কিছুই নেই, চেতনা তারই ফল। এই দ্বন্দ্বই মানব চিন্তার মেরুদণ্ড। মার্কস ও এঙ্গেলস এই ঐতিহাসিক দ্বন্দ্বকে দ্বান্দ্বিকভাবে বিশ্লেষণ করে এক নতুন দর্শন নির্মাণ করেন। রেড 3, মার্কস ও এঙ্গেলসের দর্শনের ভিত্তি, দ্বান্দ্বিক বস্তুবাদ। মার্কস ও এঙ্গেলস হেগেলীয় দর্শনের ভিত্তি থেকে শিক্ষা নিয়েছিলেন, কিন্তু হেগেল ছিলেন ভাববাদী। হেগেলের মতে বাস্তবতা হচ্ছে ভাবের বিকাশ, পদার্থ ভাব থেকে সৃষ্ট। এই ধারণাকে উল্টে দেন মার্কস এবং বলেন ভাব নয়, বরং পদার্থই মৌলিক। মানুষের চেতনা তার অস্তিত্ব নির্ধারণ করে না, বরং তার সামাজিক অস্তিত্বই তার চেতনা নির্ধারণ করে। মার্কস প্রিফেস টু আ কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ ইকোনমিক পলিটি। এইভাবে তিনি গড়ে তোলেন দ্বান্দ্বিক বস্তুবাদ, যা প্রকৃতি ও সমাজের পরিবর্তনকে একক বস্তুগত ভিত্তিতে ব্যাখ্যা করে। রেড 4, বস্তুবাদী অদ্বৈতবাদ, একক বাস্তবতার দর্শন। মার্কস ও এঙ্গেলসের মতে বিশ্বে একটাই মৌলিক সত্তা, বস্তু। মন, চেতনা, চিন্তা, ধর্ম, নৈতিকতা সবই বস্তু জগতেরই বিকাশমান রূপ। এঙ্গেলস তার বিখ্যাত গ্রন্থ ডাইলেকটিক্স অফ নেচারে লিখেছেন, বিশ্ব এক বিশাল বস্তুগত ব্যবস্থা, যার প্রতিটি অংশ অন্য অংশের সঙ্গে যুক্ত এবং দ্বান্দ্বিক পরিবর্তনের মধ্যে বিকশিত। এখানে মন ও পদার্থের মধ্যে কোনো মৌলিক বিভেদ নেই। চেতনা হলো জৈব পদার্থের একটি বিশেষ গুণ, যেমন চিন্তা হলো মস্তিষ্কের কার্যপ্রক্রিয়া। এইভাবে মার্কস ও এঙ্গেলস বলেন মন ও পদার্থের ঐক্যই বাস্তবের সত্যরূপ। এটাই বস্তুবাদী অদ্বৈতবাদ। 5, দ্বান্দ্বিকতা পরিবর্তনের মূল সূত্র। মার্কস এঙ্গেলসের বস্তুবাদ স্থবির নয়, দ্বান্দ্বিক। তারা হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতিকে ভাববাদ থেকে মুক্ত করে বাস্তবে প্রয়োগ করেন। দ্বান্দ্বিকতার 3টি মৌলিক সূত্র হল: 1,
বিরোধের ঐক্য ও সংগ্রাম, ইউনিটি অ্যান্ড স্ট্রাগল অফ অপোজিটস। প্রতিটি জিনিসের মধ্যেই বিপরীত শক্তি থাকে, যেমন সৃষ্টি ও বিনাশ, পজিটিভ ও নেগেটিভ। এই বিরোধী পরিবর্তনের চালিকা শক্তি। 2. পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তনের রূপান্তর। ধীরে ধীরে জমে থাকা ছোট পরিবর্তন একসময় বড় রূপান্তর ঘটায়, যেমন পানির তাপমাত্রা বাড়তে বাড়তে 100 ডিগ্রি সিতে ফুটে যায়। 3. নিষেধের নিষেধ। প্রতিটি নতুন অবস্থা পুরনোকে অস্বীকার করে, কিন্তু তার ভিতরে তারই কিছু উপাদান ধারণ করে নেয়, ফলে অগ্রগতি হয়। এই নীতিগুলি প্রকৃতি, সমাজ ও চিন্তা সব ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব বিশ্ব একক, অদ্বৈত, কিন্তু সেই একতা স্থির নয়, দ্বান্দ্বিকভাবে পরিবর্তনশীল। 6. সমাজ ও ইতিহাসে বস্তুবাদী অদ্বৈতবাদ। মার্কস এই দর্শনকে সমাজ ও ইতিহাসে প্রয়োগ করেন, যা আমরা জানি ঐতিহাসিক বস্তুবাদ বা হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম নামে। এর মূল কথা, মানুষের চিন্তা, ধর্ম, আইন, রাজনীতি সবই তার উৎপাদন ও অর্থনৈতিক কাঠামোর ফল। অর্থাৎ সমাজের অর্থনৈতিক ভিত্তি, বেস, নির্ধারণ করে তার চেতনা ও সংস্কৃতি, সাপারস্ট্রাকচার। এইভাবে সমাজও এক বস্তুগত বাস্তবতার ঐক্যবদ্ধ রূপ, যেখানে মানুষ প্রকৃতির অংশ আর উৎপাদন সম্পর্ক নির্ধারণ করে সামাজিক সম্পর্ক। মার্কস এঙ্গেলসের এই ব্যাখ্যা একেবারে বৈজ্ঞানিক অর্থে অদ্বৈতবাদী। এখানে মানুষ, সমাজ ও প্রকৃতি একই বস্তুগত ধারার অন্তর্ভুক্ত। 7. বিজ্ঞান ও দর্শনে এই ধারণার গুরুত্ব। মার্কস এঙ্গেলসের অদ্বৈতবাদ আধুনিক বিজ্ঞানের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তারা দেখান জগতের সমস্ত বৈচিত্র্য, প্রাণ, চিন্তা, সমাজ সবই বস্তুগত প্রক্রিয়ার ফল। এই দৃষ্টিভঙ্গি পদার্থবিজ্ঞানে এনার্জি কনজারভেশন, জীববিজ্ঞানে উদ্ভব তত্ত্বে, মনোবিজ্ঞানে চেতনার নিউরোবায়োলজিক উৎস প্রভৃতিতেও প্রতিফলিত হয়। এঙ্গেলস লিখেছিলেন, বস্তু চেতনা উৎপন্ন করে যেমন মস্তিষ্ক চিন্তা উৎপন্ন করে, তাই চিন্তার উৎস বস্তুই। ডায়ালেকটিক্স অফ নেচার। এইভাবে মার্কসীয় দর্শন মন, বস্তু, ঈশ্বর, প্রকৃতি, আত্মা, দেহ সব দ্বৈততাকে অস্বীকার করে একক যুক্তিসম্মত বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়। 8. ভাববাদী অদ্বৈতবাদ থেকে পার্থক্য। হেগেল বা বৌদ্ধ দর্শনেও কিছু অদ্বৈতবাদ পাওয়া যায়, কিন্তু তাদের মূল চরিত্র ভাববাদী। তাদের মতে চেতনা বা আত্মবোধই সর্বোচ্চ সত্য, কিন্তু মার্কস ও এঙ্গেলসের অদ্বৈতবাদ সম্পূর্ণ বিপরীত। তারা বলেন, বিষয়ে ভাববাদী অদ্বৈতবাদ, বস্তুবাদী অদ্বৈতবাদ, মূল সত্তা চেতনা বা ভাব, বস্তুবাদী অদ্বৈতবাদ পদার্থ, জগতের প্রকৃতি, ভাবের প্রকাশ, বস্তুবাদী অদ্বৈতবাদ বস্তুগত, পরিবর্তনের কারণ, দৈবীয় বা মানসিক শক্তি, বস্তুবাদী অদ্বৈতবাদ বস্তুগত বিরোধ ও গতি। দর্শনের ধরন অতিপ্রাকৃত, ধর্মীয়, বস্তুবাদী অদ্বৈতবাদ বৈজ্ঞানিক, দ্বান্দ্বিক। প্রতিনিধি হেগেল, বৌদ্ধ দর্শন, বস্তুবাদী অদ্বৈতবাদ মার্কস, এঙ্গেলস, লেনিন। এই পার্থক্যই মার্কসীয় দর্শনকে বৈজ্ঞানিক বস্তুবাদে রূপান্তরিত করে। 9. মানুষের অবস্থান প্রকৃতির অংশ, আলাদা নয়। বস্তুবাদী অদ্বৈতবাদের আরেকটি মৌলিক দিক হল মানুষের স্থান নির্ধারণ। মানুষ প্রকৃতির বাইরে কোনো দেবসত্তা নয়, বরং প্রকৃতিরই অংশ, তারই সর্বোচ্চ বিকাশ রূপ। প্রকৃতির পদার্থ থেকেই জীবনের উদ্ভব, জীবনের মধ্য থেকেই চেতনার বিকাশ। মানুষ প্রকৃতিকে পরিবর্তন করে, কিন্তু সেই পরিবর্তনও বস্তুগত প্রক্রিয়ারই অংশ। অতএব মানুষ প্রকৃতি সম্পর্ক অদ্বৈত, বিরোধময় অনেক ঐক্যবদ্ধ। 10. বস্তুবাদী অদ্বৈতবাদ ও বিপ্লবী দৃষ্টিভঙ্গি। মার্কস এঙ্গেলসের বস্তুবাদ কোনো নিরপেক্ষ দর্শন নয়, এটি শ্রেণী সংগ্রামের দর্শন। যেহেতু চেতনা বাস্তবতার ফল, তাই সমাজ পরিবর্তন করতে হলে বাস্তব অর্থনৈতিক সম্পর্ক পরিবর্তন করতে হবে। এই চিন্তা থেকেই আসে বিপ্লবের দর্শন, যেখানে সমাজের ভেতরের দ্বন্দ্ব শ্রমিক বনাম পুঁজিবাদী নতুন ব্যবস্থার জন্ম দেয়। অতএব মার্কসীয় অদ্বৈতবাদ কেবল দর্শন নয়, ক্রিয়াশীল রণনীতি, যা ইতিহাসকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। 11. লেনিনের ব্যাখ্যা, বস্তুবাদী অদ্বৈতবাদের উন্নত রূপ। লেনিন তার ম্যাটেরিয়ালিজম অ্যান্ড এম্পিরিও ক্রিটিসিজম গ্রন্থে মার্কসীয় অদ্বৈতবাদকে আরও দৃঢ়ভাবে ব্যাখ্যা করেন। তার মতে বস্তুই বাস্তবতার একমাত্র উৎস, আমাদের জ্ঞান হল বস্তুগত বাস্তবতার প্রতিফলন। 12. সমকালীন প্রাসঙ্গিকতা। আজকের তথ্য প্রযুক্তির যুগেও মার্কসীয় বস্তুবাদী অদ্বৈতবাদ প্রাসঙ্গিক, কারণ এটি মানুষকে ঈশ্বর বা ভাগ্যের অধীন করে না, বরং নিজস্ব ক্রিয়া শক্তি দেয়। এটি বিজ্ঞান, যুক্তি ও অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে সমাজ বিশ্লেষণ করে। এটি শোষণ বিরোধী, কারণ বাস্তবতার পরিবর্তনের মাধ্যমে মুক্তির পথ দেখায়। আজকের পুঁজিবাদী সংকট, পরিবেশ ধ্বংস, প্রযুক্তিশ্রম সম্পর্ক সবকিছুর বিশ্লেষণেও এই দর্শন অপরিহার্য। 13. সারসংক্ষেপ, মার্কস ও এঙ্গেলসের অদ্বৈতবাদ এক দৃষ্টিতে। বিষয় বিশ্লেষণ, দর্শনের ধরন দ্বান্দ্বিক বস্তুবাদ, মূল সত্তা বস্তু, ম্যাটার, চেতনার উৎস বস্তুগত মস্তিষ্ক ও সামাজিক ক্রিয়া, পরিবর্তনের মূলনীতি, বিরোধের ঐক্য, পরিমাণ গুণ রূপান্তর, নিষেধের নিষেধ, সমাজের ব্যাখ্যা, ঐতিহাসিক বস্তুবাদ, মানুষের স্থান, প্রকৃতির অংশ, উৎপাদক সত্তা, লক্ষ্য, সমাজের বৈজ্ঞানিক পরিবর্তন, প্রকৃতি ঐক্যবদ্ধ, পরিবর্তনশীল ও দ্বান্দ্বিক, দর্শনের চরিত্র বৈজ্ঞানিক, বিপ্লবী, অদ্বৈতবাদী।
উপসংহার, মার্কস এঙ্গেলসের অদ্বৈতবাদ আমাদের শেখায় বিশ্বে কোনো মহিমাময় দ্বৈততা নেই। মন ও পদার্থ, মানুষ ও প্রকৃতি, চিন্তা ও ক্রিয়া সবই এক বস্তুগত প্রক্রিয়ার বিভিন্ন রূপ। তাদের দ্বান্দ্বিক বস্তুবাদ কেবল দর্শন নয়, মানব মুক্তির বৈজ্ঞানিক রণনীতি। এটি আমাদের শেখায় বাস্তবতা এক কিন্তু পরিবর্তনশীল। এই পরিবর্তনই ইতিহাসের, সমাজের ও চিন্তার প্রাণ শক্তি। অতএব মার্কস এঙ্গেলসের বস্তুবাদী অদ্বৈতবাদ মানব চিন্তার ইতিহাসে এক অমর বৈপ্লবিক অধ্যায়, যা আজও যুক্তি, বিজ্ঞান ও সমাজ পরিবর্তনের সংগ্রামে আলোকবর্তিত হয়ে আছে।